ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন বেতন কমিশন নিয়ে আজ গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে পত্রিকায়। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলে আসুন বিস্তারিত আপডেটটি দেখে নিই। দেখুন কী বলা হচ্ছে, গঠিত হবে অষ্টম পে কমিশন। গত জানুয়ারি মাসে এই ঘোষণা অনুমোদন দিয়েছিল খোদ মোদি মন্ত্রিসভা। আশায় বুক বেঁধেছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মূল বেতন, মহার্ঘ ভাতা কতটা বাড়বে হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছিল। তারপর কেটে গিয়েছে প্রায় 6 মাস, কিন্তু এখনও পর্যন্ত পে কমিশনের কাঠামো গঠন করা হলো না, অর্থাৎ শুরু হয়নি চেয়ারম্যান ও সদস্য মনোনয়ন পর্বই। টার্মস অফ রেফারেন্স বিজ্ঞপ্তি জারি করে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় কর্মীদের পে কমিশন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়, ততক্ষণ পর্যন্ত তা কার্যত ঘোষণা স্তরেই রয়ে যায়। এক্ষেত্রে সেটাই হয়েছে। তাতে যৎপরানায় ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সম্প্রতি কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব টিভি সোমনাথনকে চিঠি দিয়ে তারা ক্ষোভ প্রকাশও করেছে। নতুন পে কমিশন সংক্রান্ত ঘোষণা এবং কমিশনের গঠন পর্বের মধ্যে দেরি আগেও হয়েছে, কিন্তু এতটা বিলম্ব হয়নি। সরকারি সূত্রে আগে এ প্রসঙ্গে সপ্তম পে কমিশন গঠনের উদাহরণ টানা হয়েছিল, তবে তথ্য বলছে সেবার ঘোষণার 156 দিন পর গঠন করা হয়েছিল কমিশনের কাঠামো। এবার সেই সময়সীমা অতিক্রান্ত। যদিও কেন্দ্রীয় কর্মীদের মধ্যে এবার বিস্ময় এবং ক্ষোভের সঞ্চার হওয়ার প্রধান কারণ আলাদা। গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকের পর সাফ জানানো হয়েছিল 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে অষ্টম পে কমিশন। কিন্তু জুলাই মাসেও যেহেতু পে কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো না, সেক্ষেত্রে 2026 সালের জানুয়ারি মাসে তা বলবৎ হওয়া সম্ভব নয়। নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য পে কমিশন গঠন হয়। ভারতে প্রথম পে কমিশন গঠিত হয়েছিল 1946 সালে, অর্থাৎ স্বাধীনতার 1 বছর আগে। সেই কমিশনের সুপারিশ বেতন ধার্য হয়েছিল সর্বাধিক 2000 টাকা এবং সর্বনিম্ন 55 টাকা। 1947 সালে চালু হওয়া ওই কমিশনের সুপারিশ। তারপর থেকে প্রতি 10 বছর অন্তর গঠন করা হয় পে কমিশন। 2026 সালে সপ্তম পে কমিশন কার্যকর হয়েছিল জানুয়ারি থেকে, কিন্তু এবার ঘোষণার পর প্রায় 6 মাস কেটে যাওয়া সত্ত্বেও যেহেতু অষ্টম পে কমিশন গঠন হলো না, তাই তাদের রিপোর্ট জমা দেওয়া, সরকারের রিভিউ এবং সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো বলবৎ হওয়া সবটাই পিছিয়ে যাবে। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটিভ মেশিনারির সদস্য হিসাবে কেন্দ্রীয় কর্মীদের সংগঠন সম্প্রতি কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব টিভি সোমনাথনকে চিঠি দিয়ে এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে, সরকার কেন্দ্রীয় কর্মী সংগঠনদের থেকে পরামর্শ ও প্রস্তাব চেয়ে পাঠিয়েছিল। কয়েকদিন আগেই তা জানিয়ে দেওয়া হয়েছে, অথচ পে কমিশন গঠনের ব্যাপারে কোনো পদক্ষেপ করা হচ্ছে না। একটি কমিশন প্রায় 16 থেকে 18 মাস সময় নেয় রিপোর্ট জমা দিতে। এবার সেরকম হওয়ার সম্ভাবনা। তাহলে 2026 সালে পে কমিশন হওয়ার সম্ভাবনা কি কমছে? তাহলে দেখলেন যে সত্যি এটা বলতে গেলে যে কমিশন ঘোষণা হয়েছে, গঠন করা হবে, ঘোষণা করা হয়েছে, অনেক দিন হয়ে গেল, 6 মাস হয়ে গেল, কিন্তু এখনও পে কমিশন গঠন করাই হলো না। ফলে কবে গঠন হবে, কবে কমিশন রিপোর্ট তৈরি করবে, কবে জমা দেবে, সরকার সেগুলো রিভিউ করে কবে পে কমিশনের রিপোর্ট প্রকাশ করবে, ইমপ্লিমেন্ট হবে, এ হতে হতে মিনিমাম 2 বছর লাগে। ফলে 6 মাস এখানে অতিক্রান্ত হয়ে গেল। ফলে দেখা যাচ্ছে যে আদৌ 1 জানুয়ারি 2026 থেকে চালু হবে কিনা। কেন্দ্রের যদি দেরি হয়, অটোমেটিকভাবে রাজ্য সরকারগুলির পে কমিশনও কিন্তু দেরি হবে। কারণ কেন্দ্র যখন পে কমিশন চালু করে দেবে, তখন কিন্তু অন্যান্য রাজ্যগুলো পে কমিশন বসিয়ে সেটাকে কপি করবে, কিন্তু তাদেরও 6 মাস থেকে 1 বছর সময় লাগে। ফলে যত দেরি হবে কেন্দ্রীয় কর্মীদের জন্য, ততই দেরি হবে রাজ্যেরও কর্মীদের জন্য। যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।